অনেকে অল্প টাকার মধ্যে এমন একটি ব্যবসা খুঁজছি যে ব্যবসাটি করে দিনে 2 থেকে 3,000 টাকা পর্যন্ত ইনকাম করা যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটি মেশিন নিয়ে উপস্থিত হলাম। এই মেশিনটি দিয়ে আপনি যে প্রোডাক্টগুলো তৈরি করবেন সেটা যদি আপনি এরকম প্যাকেটে বাজারজাত করেন তাহলে আপনি দিনে 4 থেকে 5,000 টাকা পর্যন্ত এই মেশিনটি দিয়ে ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওতে আপনারা আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি জুরি চিপস তৈরির মেশিন। অর্থাৎ এই মেশিনটি দিয়ে আপনি চাল থেকে চিপস করতে পারবেন, ভুট্টা থেকে চিপস করতে পারবেন, এছাড়াও এই ধরনের বিভিন্ন শর্করা আইটেম থেকে আপনি এই মেশিনটি দিয়ে চিপস করতে পারবেন। আপনারা হয়তো জানেন এই ধরনের চিপস গুলো কিন্তু বাচ্চারা এবং বড়রা সবাই খেতে পছন্দ করে। তাই আপনি এই মেশিনটি গ্রাম কিংবা শহর যে কোনো একটি জায়গায় বসে আপনি এই ধরনের চিপস তৈরি করে আপনি এই ধরনের প্যাকেটে বাজারজাত করে বিক্রি করতে পারবেন। আজকে আমরা আপনাদেরকে এই মেশিনটি দিয়ে আপনাদের চিপস তৈরি করে সরাসরি এই ধরনের প্যাকেটে বাজারজাত করে একদম সরাসরি দেখাবো আপনারা কি করে এই মেশিনটি কিনে ব্যবসা করবেন। তাই ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ করব এবং এই ধরনের বিজনেস আইডিয়া গুলো নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব। তো চলুন আজকে আমাদের ব্যবসায়িক আইডিয়া সম্পর্কে জানা যাক এবং আপনাদেরকে এই মেশিনটি দিয়ে সরাসরি চিপস তৈরি করে দেখানো যাক। তো বন্ধুরা, আপনারা যদি এই ধরনের চিপস গুলো তৈরির ব্যবসা শুরু করতে চান তাহলে সবার প্রথমে আপনার এই মেশিনটি প্রয়োজন হবে। এটা হচ্ছে 3টা পার্টি বিভক্ত। এটা হচ্ছে মেইন মেশিন, যেটা হচ্ছে মেইন জুরি চিপস তৈরির মেশিন। আমরা এখানে ফুল ইনস্টল মেশিনটি করেছি। এখন আমরা আপনাদেরকে চিপস তৈরি করে দেখাবো। আর মেশিনটা যখন আপনারা কিনবেন এখানে আপনারা অনেকগুলো ডাইস পেয়ে যাবেন। আপনি মোট 60টি ডাইস পাবেন। 60টি ডাইস দিয়ে আপনি 7 রকমের আলাদা আলাদা চিপস তৈরি করতে পারবেন। তো চলুন এখন আমরা মেশিনটি চালু করি এবং আপনাদেরকে চিপস গুলো তৈরি করে দেখাই। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন আমরা মেশিনটি দিয়ে চিপস গুলো তৈরি করলাম। এখন হচ্ছে যে আমরা এগুলো আপনাদেরকে প্যাক করে দেখাবো। আপনারা দেখতে পারলেন আমরা কিন্তু চাল থেকে আপনাদের কাছে চিপস করে দেখালাম। তো আপনারা কিন্তু এখন চাইলে এগুলোর সাথে স্পাইসি ইউজ করতে পারেন। আপনারা চাইলে বিট লবণ বা বিভিন্ন ধরনের লবণ চাইলে এরকম বিট লবণ ব্যবহার করতে পারেন। আমরা জাস্ট এখানে একটু মেরে দিচ্ছি যাতে এটার ফ্লেভারটা একটু ভালো লাগে। আপনারা কিন্তু এটা তোলার সময় প্যাক করতে পারবেন। এরপর হচ্ছে যে আপনারা জাস্ট এগুলো এরকম পাউচের মধ্যে জাস্ট আপনারা প্যাক করে নেবেন। এই ধরনের পাউচগুলো আপনারা রেডিমেডই কিনতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে যে এখানে চিপস গুলো প্যাকেট করে রাখলাম। এরপরে আমরা আরো কয়েকটা মডেলের প্যাকেটের মধ্যে চিপস গুলো ভরে রাখবো। তো আমরা এখানে একটা 2 টাকা প্যাকেটের চিপসের প্যাকেটের মধ্যে আপনাদেরকে চিপস গুলো প্যাক করে দেখাচ্ছি। এখন জাস্ট আপনারা ধরে এই যে দেখতে পাচ্ছেন একদম 2 টাকার একটা চিপসের প্যাকেটের মধ্যে আমরা প্যাকেট করে ফেললাম। আপনি এরকম 2 টাকা, 5 টাকা, 10 টাকা আরো বিভিন্ন ধরনের চিপসের প্যাকেটের মধ্যে এই ধরনের চিপস গুলো হচ্ছে যে প্যাক করতে পারবেন। তো আপনারা কিন্তু দেখতে পারলেন আমরা কিন্তু এই মেশিনটি দিয়ে খুব সহজে চিপস তৈরি করে এই ধরনের প্যাকেটে প্যাক করলাম। তো আপনি কিন্তু এই ধরনের প্যাকেটগুলো নিজের নামেও করে বিক্রি করতে পারেন। এছাড়া এই ধরনের প্যাকেটগুলো কিন্তু বাজারে রেডিমেড পাওয়া যায়। আপনি 2 টাকা, 3 টাকা, 5 টাকা এই ধরনের বিভিন্ন ধরনের চিপস গুলো তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারেন। এই ধরনের চিপস গুলো কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আপনি কিন্তু এই মেশিনটি দিয়ে চালের চিপস করতে পারবেন, ভুট্টার চিপস করতে পারবেন। এছাড়া কিন্তু আপনি আলুর চিপসও করতে পারবেন যদি আপনি আলুকে শুকিয়ে পাউডার করে সেটা দিয়ে চিপস তৈরি করতে চান। আপনি এই মেশিনটি দিয়ে কিনে আপনি চিপস তৈরি করে প্যাক করেও চাইলে আপনি সেল করতে পারেন। এছাড়া আপনি আপনার বিভিন্ন কাস্টমারকে চাল থেকে চিপস তৈরি করে কেজি প্রতি একটা চার্জ করে এই মেশিনটি দিয়ে ব্যবসা করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই চিপস তৈরির ব্যবসায়িক আইডিয়াটি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করতে পারেন। আজকের জন্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।